কোরআন শরীফে কি ফাইনাল খেলা আসেনি? এই বেটা খেলায় তো হারাম। কবে আফসারি সাহেব আপনি ওয়াজ করতে আইয়েন না, আইসেন সিলেট একটা কোবাকুবি লাগাইতে। দেখেন 28 পারা সূরাতুত তাগাবুন একটা সূরা আছে আমাদের সিলেটে, আসেনি? সূরার নাম? আরে বেটা জোরে গা বেটা। সূরা তাগাবুন শব্দের অর্থ হচ্ছে দ্যাট উইল বি দ্য ডে অফ মিউচুয়াল লস এন্ড গেইন ডে, চূড়ান্ত হার জিতের দিন, চূড়ান্ত বিজয়ের দিন। 9 নম্বর আয়াতে মহান আল্লাহ আমাদের কানাইঘাটে ওয়াজ করতে আসে, বান্দারা ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামরি যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। সুবহানাল্লাহ। কেন জোরে কর না? মনের জন্য সুবহানাল্লাহ এতে বুক ফকড়লে বইরেছি। কিতেরে বাজি আশিক রাসূল বেটা, ইয়েমেনের দেশের লোক বেটা, জোরে গা বেটা সুবহানাল্লাহ। মাহফিল আইলে হাতে কালা জ্বরের বেরামে ধরে এমনে থা। মসজিদে গেলে হাতে গুমজুরের লোল পর্যন্ত ভালো দেয়। হুজুরে বুক বাসায় গাম দিক বুঝছেন, হাতে গুমতুডি যে এতে আশিক রাসূল না ডাকাইতে রাসূল? হ্যাঁ হ্যাঁ, তুই রেডি? রেডি তো? কাশ খাইলে না কেউ, শিখাই দিতেছি। কাশ যখন বলবো এভাবে বলবা, কাশ। তারের মতো সোজা, গুম মুত অলসতা সব ডিলিট করো। রেডি? কাশ। হইল না তো সিলেটে তো কাশ আনার জন্য। রেডি? আলোচ্য বিষয় হ্যাঁ, ওয়াজ অর্ধেক আমার অর্ধেক তোমাদের। তোমাদের ওয়াজ আমি করতাম না, এমনি বইরি সাথে রানের ভিতর তুই ডাকাত বেড়া বাড়ির যা তোরলে ওয়াজ আইয়ে ন। ঠিক আছে তো? আলোচ্য বিষয় ফাইনাল। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামরি যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। And remember the day when he will gather you all, that will be the day of mutual loss and gain day, and who believe he will be expiate from his sin and enter paradise, to dwell therein forever. That will be the day of tremendous victory day. ও দুনিয়ার মানুষ, এমন একদিন হাজির হবে যেই দিন আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বেঈমান, দুনজা, নজ্জা, বুশ, বেলিয়া, ডোনাল্ড ট্রাম্প, হিলারি, ইস্কাত, তুরুক সব মানুষের হাসর মাঠে একসাথ করব। সেদিনের নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন, চূড়ান্ত হার জিতের দিন, চূড়ান্ত বিজয়ের দিন। সেদিনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিয়ে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান, আন্ডার হুইচ রিভার্স ফ্লিও। সেখানে তারা একদিন থাকবে না, যেই দিনের শুরু আছে খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য। দুনিয়ার বিশ্বকাপ 32 দল থেকে 16 দল থেকে 8 দল কোয়ার্টার ফাইনাল, 4 দল সেমিফাইনাল, 2 দল ফাইনালে আসে। আর্জেন্টিনা যদি জেতে 4 বছরের জন্য চ্যাম্পিয়ন, ব্রাজিল যদি ঠকে 4 বছরের জন্য রানার্স আপ। নবী আমার এই বান্দারা সেদিন জিতিয়া যাইবে হাসর মাঠে, জান্নাতের মালিক যেদিন হইয়া যাবে খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য আমার জান্নাতের মালিক তারা হয়ে গেল। সেদিন যারা শিরোপা জিতবে, যালিকাল ফাউজুল আযীম, সেটা মহাবিজয়, বড় বিজয়, যে বিজয়ের উপর আর কোন বিজয় হতে পারে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সে বিজয় কারা? মুসলমানরা। কথা কয় লাইভলে রয়েছে কারা রে? আমার ঘরে কয় আমরা মফিজ লাগলে দেখাইয়া দেব খেলা ইনশাআল্লাহ।
দোয়া হে কাতুম মুস্তাবশিরা, হা হা করে হাসতে হাসতে নাচতে নাচতে নবীজির লইয়া জান্নাতের টিকিট লো সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। সামনের বছর কাজা করিও কেমন? মুসলমান সান কোয়াল্লা জাত, ভাগ্যবান জাতি। হ্যাঁ, আল্লাহ বলতেছেন দোয়া হে কাতুম মুস্তাবশিরা, হা হা করে হাসতে হাসতে সোজা জান্নাতের দিকে চলে যাবে। এখন খেলা শুরুর আগে কেমন রেফারি বাঁশি হুঁশাল দেয়নি, তাইলে না দোনো পক্ষ আসে। এখন আল্লাহ পাকের ইন্টারন্যাশনাল রেফারি আছে, নাম তার ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন সিংহা ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সব মানুষ শ্মশান কলা থেকে, সিতাই কলা থেকে, কবর থেকে, নদীর তলদেশ থেকে, পাহাড়ের শৃঙ্গ থেকে, যে যেখানে মরেছে কবর থেকে উঠিয়া যাইবে। উঠিয়া চোখ মুজতে মুজতে কইব, আল্লাহ মোহাম্মদ যে দাওয়াত দিছিল, ইসলাম তো সত্য, নবীগঞ্জ যে দাওয়াত দিছিল, আলেমেরা যে দাওয়াত দিছিল, তুমি কোরআনে কারিমে যে দাওয়াত দিছিলা, কথা তো ঠিক হয়ে গেল। এখন তো আমাদের উপায় নাই, উপায় নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সব মানুষ দৌড়ে যাইবে আদম আলাইহিস সালামের কাছে, ইয়া আবানা ইশফা'লানা, আপনি আমাদের 14 গোষ্ঠীর আব্বা, আজকে সুপারিশ করে আমাদেরকে জান্নাতের দিকে নেন। কই বাবা আজিরে, আমি লা তাকরাবা হাজি সাজারাতার মামলা খাইলেছি বাজি, আমি ভাবতাম না আজকে তো আমারে গিরাছেন সিয়ে লাইব। বাল আলাইকুম বে মুসা কালিমুল্লাহ, বরং তোমাদের উচিত মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া। এইভাবে এক এক পয়গম্বর এক একজনের কাছে পাঠাবেন। কেউ কইব, কেউ রাজি হইব না, বাজি আমি পারতাম না। শেষমেশ হুজুর বলেন পায়াতনি, লোকেরা আমার কাছে আসবে, আসিয়া বলবে মাওলা এ নবী ইশফা'লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর নবী বলবেন আনালাহা আনালাহা, আজকের দিনের হ্যান্ডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। আল্লাহ আল্লাহ শানুর ট্রাইব্যুনালে মাকামে মাহমুদে হুজুর উঠিয়া আল্লাহর কুদরতে কদমে সেজদা করবেন। এরপরে জারোজার হইয়া কান্দলে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা তোলেন। ওয়া কুল তুসমা, আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো। ওয়া ইশফা তুশাফা, আপনি যাদের জন্য সুপারিশ কামনা করিবেন আমি আল্লাহ কবুল করব। আমার নবী কাঁদতে কাঁদতে মাথা উঠাইয়া বলবেন মাওলা রে রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার মানুষগুলাকে বাছাইয়া দাও, বাছাইয়া দাও। আল্লাহ গো বাছাই দিলাম। তারপরও নবীজি কাঁদে, হুজুর কাঁদেন কা? ওকে সিলেটের গুলা বাঁচালেন না, আফসারির গুলা বাঁচালেন, লাকসামের খোদার গানার করে। হুজুর ইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান, নবী ও দুনিয়ার সাগরে আপনার জন্য যাদের দিলে এক কাতরা ভালোবাসা ছিল, আমি মাওলার জন্য এক জাররা ঈমান যাদের অন্তরে ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে আমার সুমহান জান্নাতের দিকে নিয়ে যাও। জিতিল রে জিতিল, এই তো নোয়াখালী লই যাইতেছে। জিতিল রে জিতিল, আমার ঘরে মফিস কয়, মফিস আমরা বলে মফিস। এরপরে ট্রাইব্যুনালে টাইম ফেয়ার দিব কাফেররা, যারা রকেট বানাইছে, বিমান বানাইছে, রাডার বানাইছে, বানাইছে না, বিমান লই ওড়ে কেমনে এতে বৈজ্ঞানিক শুইলে লুঙ্গি ঠিক থাকে না, এতে বেলে বৈজ্ঞানিক ঠিক না? আল্লাহ রসুলের সেনস ইসলাম চিনলি না, আমার আল্লাহর সেনস তুই কইছেন বৈজ্ঞানিক ঠিক না? সবচেয়ে বড় বৈজ্ঞানিক হচ্ছে যারা আল্লাহকে চিনছে, মদিনার নবীকে চিনছে ঠিক না? তারা টাইম পেয়ার দিবে। আল্লাহ মানি নাই ফাইনাল খেলা আসেনি তো গ্রামের কোরআন শরীফ, এর নাম নগো গ্রামের না, না কুমিল্লার, এলতে গ্রামের। এটা গ্রামের নাম কি রে? হ্যাঁ বুঝছুই আমার কথা, বুঝছুই? হ্যাঁ কোন গ্রাম এটা? এই গ্রামের না কোরআন শরীফ? এখানে আমার আল্লাহ বলতেছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ রে আমার জীবনের জন্য যদি আমি আগেই কিছু প্রেরণ করতাম, আমি যদি মুহাম্মদের মানতাম সাল্লাল্লাহু,
আল্লাহ তোমার যদি মানতাম রে আল্লাহ, আমার কত ভালো হইতো, তুমি আমার আকামা পাসপোর্ট বিষয়টা নবায়ন করে আবার আমাকে সিলেটে ফাটাও, কানাইঘাটে ফাটাও, আমি মুসলমান হব, বেশি বেশি আবাদত করে ইমান এনে তারপর জান্নাত নিয়ে যাইব। আমার আল্লাহ আদালত থেকে বলবেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু হাত, টাইম পেয়ার খারিজ করে দিবেন, মামলা যাবে না। এভাবে যারা বলবে তাদের কেমন ভাবে হ্যান্ডকাপ লাগাইবো, এমন ভাবে বাঁধবো, আর কোনো মানুষের এইভাবে বাঁধা হবে না। নাউজুবিল্লাহ। হ্যান্ডকাপ লাগাই বাঁধি, তারপরে কবে আল্লাহ একটু সুযোগ দেন না। আদালতের ডান বাম দিক থেকে র্যাব, চিতা, কোবরা সেনাবাহিনী যারা আছে তাগর কবে এই ফেরেশতারা জি আল্লাহ রেডি আছি, ধর সিটিং এর খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আসেনি কোন সূরা? সূরাল হাক্কা। কোন সূরা? এইখান করলে তো জানা না, এমনি তা এত সোজা দুনিয়া সিটিং বাজিবে এক করছ এমনি তাই এটা সূরাল হাক্কা 30 পারা। এই বেটা 29, এই তো একটা পাইছি বেটা, ম্যান অফ দা ম্যাচ। কয় ফারা? এই ফিসে বুঝা যায়নি, আপনাদের সাথে কথা কয় বেটা, বুঝা যায়নি? রেডি রেডি কাশ কাশও পারে না। এগুলো ওয়াজ কি শিখবো আমি বুঝলাম না। কাশ করলে ফাড়াই লেবি, কাশ ফাঁস হইছ। ও ফেরেশতারা ধর তারে খুজুহু, তারে অ্যারেস্ট কর, গুল্লুহু। গুল্লুন শব্দের অর্থ হচ্ছে হাতে পায়ে গলায় শিকল লাগা। সুম্মাল জাহিমা সল্লুহু, তারপরে সমস্ত বৈজ্ঞানিকের করে হেসকা টান দি জাহান্নামের দিকে নেয়। হেসকা সল্লুহু, হেসকা টান দিলে যা। তো একটা হেসকা টান দিবি নি, দে টান মারছে, এই মারো টান, আরে জোরে মার, এই মারো টান, আর জোরে। এতে বৈজ্ঞানিক বাম্পার শুঁড়াইয়া লাইব এতে, ঠিক না? আর আমরা নবীজির লই এদিকে মিছিলে মিছিলে জান্নাতে। সুবহানাল্লাহ। সামনের বছর কার তাক সুবহানাল্লাহ, তুই এনে ফকটে পড়ি যাও, জোরে গাও না সুবহানাল্লাহ। আফসার হিসাব আপনি মিছিল পাইলেন কই মিয়া, কোবা আলাইম মিয়া কথা কর। এ দেখ তো এই কোরআনে কারিমে আল্লাহ জাল্লা শানু বলছেন কিলা দেখলো ফিহা সালামান সালামা, বলা হবে আমার মদিনা নবীরে লইয়া তোমরা শান্তির মিছিলে মিছিলে জান্নাতের দিকে চলে যাও। আমরা মিছিল দিতে দিতে যাব, জিতিল রে জিতিল, জোরে গাও না, সিটিং বাজি করিচ্ছা, জিতিল রে জিতিল। আর এদিকে মিছিল কি চলে, বারোটা আর জোরে। বৈজ্ঞানিক সত্যি রকেট বানাইছ, তুই বিমান বানাইছ, তুই নেটওয়ার্ক বানাইছ, আমার আল্লাহর চিনলি না, ঠিক না? কোথায় যায় টানাটানি শেষ হবে আমি বলবো। এখন তো করে এদিকে মিছিলে মিছিলে জান্নাতে, সেখানে নি শোয়াইব না বইয়াইব? শোয়াইব কর হেতের বাতিক কে বেরাম, এরে শোয়াইব না বইয়াইব? বসাইব। এসাহাত তবু গ্রামের কোরআন শরীফ আল্লাহ কয় সোফা সেটে বসাইব, তাল্লাহার সোফা সেট দেও না। আফসার হিসাব মিয়া আপনি কই থেকে আইলেন মিয়া? কি কোন কোরআন শরীফে কোন যে সোফা আছে? সোফা আঙ্গ মনসুর কি আলা বানাইছে? মুত্তাকিন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া সানাল জান্নাতাইনি দান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে হেলান দিয়া বসা, এমনে ঠ্যাঙ্গের উপদি ঠ্যাং। আমরা নোয়াখাইলা কুমিল্লারা কই ঠ্যাং, তোরা কি কস? পাও জিনিস কিন্তু একটাই, আগের ছেড়ের ব্যারাম, পরে হয়েছে ডায়রিয়া, ডায়রিয়াতে হয়েছে পাতলা পায়খানা, এরপরে ডায়রিয়া, তারপরে ডিসেন্ট্রি। কাম কিন্তু একটা, কথা গো এমনি বইঠাইছে, কথা গো এভাবে পায়ের উপর পাও দি স্টাইলু না জীবন করে ঢেলান দি বসা। মুত্তাকিউন মানে ঢেলান দেওয়া, তাহলে ঢেলান দিতে হলে মালিয়ান লাগবো। এভাবে আলা ইস্তাবরাকিনের অর্থ হচ্ছে কার্পেটের উপরে চেয়ার,
তারপরে গদি, এরপরে আমি। ইস্তাবরাকিনের ব্যাখ্যা আমার নবী তিরমিজি শরীফের হাদিস কয় ইন্নার রাজুলা ফিল জান্নাতি লা ইয়াত্তাকিউ ফিল জান্নাতি ৭০ মাসনাদান। আমার আত্মা আত্মা বেহেশতবাসী উম্মতের যে চেয়ারে বসানো হবে এই চেয়ারটা রাখা হবে ৭০টা কার্পেটের উপরে। তিরমিজি শরীফের হাদিস, জিলদে সানে ৭৮ নম্বর পৃষ্ঠা। ৭০টা কার্পেটে এভাবে ডুলে বইবি, গাঁতি যাবি, তাগর দিকে চাবি। বৈজ্ঞানিক যারা বহুত কিছু কেরে কেরে টান মারো টান, তখন এমনি কেরে আরো জোরে একটা টান মারো টান। এবারে না নোয়াখালীলা টান হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরের জিজ্ঞেস করে, নবী আল জান্নাতু মা বিনাউহা, নবী ও জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছে? তারপরে নবীজি কয়, আবু হুরায়রা লিবিনাতুম মিন যাহাবিন ওয়া লিবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার ওয়া তুরবাতুহা জাফরান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রে, জান্নাতের একখান ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। দুই ইটের মাঝে যে গাঁথুনি দেওয়া হবে মশল্লা হবে মেশক আম্বরের, আর জান্নাতের ছাদ আর টাইলস হবে জাফরান যুক্ত সুগন্ধি মাটির। দেখছেন, এগুলো বুঝে আইব, বুঝে আসার কথা না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন মানুষ জানে না, কোন বৈজ্ঞানিক জানে না, কোন জ্ঞানী জানে না তার আমলের বদলায় আমি আল্লাহ তার জন্য কি কি তৈরি করে রেখেছি। কত বিশাল, কত দারুণ দারুণ নিয়ামত, যারা আল্লাহ সর্বশেষ জান্নাতে লইব সে সিদ্ধুফি কোবাই টোবাই। মেডিকেল, ওসমানী মেডিকেল তো সোজা করি জান্নাতের, এতে জান্নাতে যখন লই যাব তারে যে জান্নাতটা দেওয়া হবে সর্বশেষ, এটা 10 দুনিয়ার সমান। হ্যাঁ, আরে বাজি একটু কথা কইলে আমার কাছে ভালো লাগে তো। 100 কিলোমিটার তুই আইলাম, তাইলে বুঝিম তো তোরা আমার কথা রিসিভ করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরগা। কয় দুনিয়ার সমান? 10 সমান। ফেরেশতারা তারা হাতে দরাদরি করে কয়েক লক্ষ কিলোমিটার লই যাবে, যাই ছায়া ডাকা, ফাঁকি ডাকা, জাফলংয়ের এই স্বচ্ছ ফোয়ারা, মাধবকুণ্ডের একমাত্র জলপ্রপাত, যাই বই যাবো ভাই আমি ব্যস্ত আই গেছি। পরে বাদাম নেই এটা ওট ওট, আরো কয়েক লক্ষ মাইল লই যাব, কার্পেট বিছানো, কক্সেস বাজারের এভাবে ঢেল নেই, এমনি বইব যাই। ফেরেশতারা কব সিটিং ওট বেড়া, ইডানো ব্যস্ত। ক ভাই এত সুন্দর জায়গা, ব্যস্ত হইতো না কি? আপনারা কি আমার লোকে কি ঠাট্টা করতেছেন মিয়া? আরে ঠাট্টা না, তোর জান্নাত আরো দূরে, আরো লক্ষ লক্ষ মাইল হাতে রেসে চাইলে যাবো। যাই হিয়ানে আরো সুন্দর সুন্দর ডার্লিং আছে। কো ভাই সাহেব আর এটাই ব্যস্ত, আর এটা সালে পরে বাদাম নেই, এটা ওরে ওট সিটিং ওট, আরো লক্ষ লক্ষ মাইল লই যাব জান্নাতে টাইলস করা সাইড ওয়াল। এগুলা দেখি কব ভাই আমার ইডলে সারে, আরে অন ভিতর বহুত দূরে। সুবহানাল্লাহ, কেমন জান্নাত, কেমনে বর্ণনাটা দি 50 মিনিটে, ঠিক কি না? এবার জান্নাতে ভাবে বইব, একা একা পুরুষের ভালো লাগবে নি? হ্যাঁ, পুরুষ একা একা থাকতে পারে না। লন্ডন থেকে আইসে তালা, বন্ধুরা ফোন দেয়, ও ভাই এখন আইতে পারতাম না, নতুন বিয়ে করছো তো 3 মাসের লাগে তুলো ভালো না, কিন্তু বিয়ে না করেলে বাজারে বাজারে কানে ঘাট আড্ডা দেয়। আব্বা ফোন দেয়, তাহলে বাবা ওদের বাড়িতে আসস না? মা না আসতাম না, ভালো লাগে না, বিয়ে করে না দে। পুরুষে একা একা জান্নাতে আল্লাহ কিরকম কিরকম লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ ভালো লাগাই দিব। মদিনার নবী কয় ইন্নার রাজুলা ফিল জান্নাতে ফাতাতিহি ইমরাতুন ফাতাদরিবু আলা মানকাবাইহি ফায়ানজুরু ইলা কাদ্দিয়া সামিনাল মারাতে ফায়াকুলু মান আনতা ফাকালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আনা মিনাল মাসজিদ আনা মিনাল মাসজিদ। জান্নাতি লোকে যখন চেয়ারে এভাবে বসবে একাকি, তার প্রাণ সখার কথা মনে পড়ে যাবে। আমার মদিনার নবী মেসেজ দেয় উম্মতেরা, তখন পিছন দিক থেকে একজন হুর এসে তাকে এভাবে কাঁদ ধরব, পিছন দিক থেকে আইবে, এত তেমনি রয়েছে ধরলে স্যার ফাঁকুর মাকুটা কে রে? মানান থেকে তুমি কোন রঙ্গিলা? কইব বস আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মানান থেকে তুমি, তখন মহিলা জবাব দিব আনা মিনাল মাসিদ, আমি জান্নাতে সুরক্ষিতা সংরক্ষিতা মহিলা, বাসর করে তোমাদের জন্য লক্ষ লক্ষ বছর অপেক্ষায় ছিলাম। আর আমার কানাইঘাটের কিছু সহজ সরল মুসলমান আছে, হাজি সাহেব আছে, হে ফান সাবাইতে সাবাইতে কইব জাফলঙ্গের সুপারি মহেশখালীর ফান, কইব খালাম মা আপনি কে গো, না হাত তারে গসাই এনে টাস করে শর্ট দিকে অসিব্য, আবার কানাইঘাট যা জান্নাতে আসুত কিলার ডাকাত। আমরা খালাম মানে সিটিং তুই সূরা আর রহমান হরস হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আমরা জান্নাতের ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর তোমাদের জন্য অপেক্ষমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে হুর কয়জন? একজন সবে মাত্র। কয়জন? আর জোরে। আস্তে আস্তে কুমিল্লা নোয়াখালীর আস্তে বানালাম, আল্লাহ যদি বাঁচায়। বেশি না, আমার লাগে এক সপ্তাহ থাকবি তখন নোয়াখালী বানালাম, আর আমারে তোরা রাখবি, আমারও সিলেটটা বানালা। আমার সিলেট চট্টগ্রামের ভাষা আমার কলিজার টুকরার ভাষা, এটা না শুনলে না কইলে আমার ভালো লাগে না। তবে তোকোটা পারি না রে, শুধু বুঝুইন পারি, বুঝুইন। তারপরে ও হবিগঞ্জে যখন ওয়াজ করলাম, ওয়াজ করি হান্নান সাহেব লন্ডনের হিয়ানো খাইতে বইলাম, রাত 1টা বাজে। আমার খানা দিতে আছে এই বাটিত করি, এই ডাইল জাতীয় পদার্থ দিতে আছে এই ফিতলের চামিচ দিয়ে, ফোলা এই মোটা ফোলা। হুজুর একটু ট্যাঙ্গা মারুন, ট্যাঙ্গা। আমি ডরে শেষ। আমাদের দেশে ট্যাঙ্গা মারারে কয় মানে লাথি মারা। কিরে যদি কই বুঝি নাই তাইলে তো আরো বিপদ। 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করলাম, ল পাস করলাম, স্টেন করলাম, যদি কই ভাই বুঝি নাই, আমি কই ভাই মারেন। আমার যে শরীর মারলে তো হে দুঃখ পাইব, ভাই মারেনও মারেন। দেখি যে আমাকে লাকসমের সুয়া বাইনের কাটা, এটা সুয়া বাইন চেনেছি। টমাটো জাতীয় টক বেগুনকে কুমিল্লার ভাষায় সুয়া বাইন বলা হয়। আরে কথা গাছা বুঝতি, আরে বুঝুইন। আমার আস্তে আস্তে শিখা, আমার খুব প্রিয় ভাষা। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, 64টা দেশের মতো মজা। আল্লাহু আকবার। আমাদের কিছুর অভাব নেই, নিয়ামত আর নিয়ামত। খুশি আমরা আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। শুধু আমাদের এখন ঈমান আর প্রেম ভালোবাসার দরকার। আল্লাহ যাতে এই দুইটা নিয়ামত আমাদেরকে দেয়। তো ম্যাডাম একজন আইব তোর সামনে, তাগরে কিন্তু টানতে আছে ডোনাল্ড ট্রাম্প, ইসকা তুরুক একে টান মার, ঘুম চলে যাক, এই মারো টান। আতা এমনে হারা সিটিং বাজি করে এমনে বয়। রেডি তো? রেডি? এখন এক গাছ আপনার সামনে দিয়ে আসবে, তার পরনে শাড়ি থাকবে কিনা? থাকবে। আমার মদিনার নবী কয় ওয়ালাইহা সাবুনা সাওবাত, এই জান্নাতি হুরের পরনে 70টা শাড়ি থাকবে। শাড়ি জমেলা শাড়ি। বলতে পারেন আফসারি সাহেব 70টা শাড়ি পরলে হাতিরে তো 18 বস্তার মতো লাগবে, কেমনে কি হাঁটতাম? মদিনার নবী কয় উম্মত, ও কানাইঘাটের আমার উম্মতেরা, যদিও 70 গান শাড়ি তার পরনে থাকবে, ওয়ারা মুখাসাতিহা মিন ওয়ারাই যালিক, মহিলার শাড়ির ভেতরে গোশত দেখা যাবে, গোশতের ভেতরে যে হাড় আছে হাড়ও দেখবা, হাড়ের ভেতরে যে মজ্জা আছে মজ্জার সৌন্দর্য পর্যন্ত দেখতে পাইবা। মাথার উপরে ওড়না থাকবে নি। বুখারী শরীফের হাদিস, আমার নবী কয় ওয়ালা নাসিফুহা আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলার মাথার উপর যে স্কার্ফ থাকবে, ওড়না থাকবে, তামাম পৃথিবী বিক্রি করলেও তার মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। কেমন ঢক, কেমন সুন্দর। এখন তো তোকুমাইয়ারা ওড়না পরে না, সব খোলা মেলা। বোরকা ভরে দিয়ে যাও, এনে বোরকার ফেডের 5 পর্যন্ত বুঝা যায়। আসেনি রে? হ্যাঁ, আবার আমাকে কুমিল্লার বোরকা তো এখান থেকে ফাঁক, এখান দিয়ে ফুল লাগাইছে, বুতাম একটা আছে, এখান দিয়ে লড়ে, হাঁটে হাঁটে ফাঁক করে বোরকা ফেললে যায়। তুই জান্নাত তো দূরের কথা, জাহান্নামও বাগে পাইতি না সিটিং কোথাকার, ঠিক না? দেখলাম তো আজকে সিলেট শহরে, বাহ, চলিতেছে দুলিতেছে তরি, ফুলিতেছে জাল।
মুই একটু ঘুরছি রে, মুই একটু ঘুরছি, দেখি সব একরকম, কিসের কুমিল্লা কিসের সিলেট সব একরকম, মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। হ্যাঁ, আওয়াজ দিস বহুত দিনে ধরা খাইছো, তাই খালি গলাটা আমার ভাঙা, সারি গেছো। যদি জান্নাতে যাচ্ছি চাস, এত সুন্দর স্ত্রী পাইতি চাস, হুর পাইতি চাস, পর্দা করতে হবে। মুসলমানদের ভিতরে এখন পর্দা নাই, সব একরকম হয়ে গেছে। এই জন্য আল্লাহ টার্গেট হলো এই 130 কোটি মুসলমানের আমার দরকার নাই, প্রয়োজনে মাটি থেকে আবার মুসলমান বানাম। সারা পৃথিবীতে তো করে আল্লাহ শেষে লেগে কি হাজি, এই দাঁড়ি হাতে সিটিংয়ের 1000 দাঁড়ি হাতে পরশু শুক্রবারে বই পর্যন্ত টেলিভিশন চায়, আমাকে কানাইঘাটে নাই, তাই না? আসেনি? এখান দিন নাতিন এমসি কলেজে পড়ে, সিলেট সরকারি কলেজ শরীফও পড়ে, নাতিনও বই চা, দাদু ভাই ইও চা চাইতে চাইতে এত সিলেটের চা খাই, আর ফটতাম না, আমি ভাত খাইছি নি, ফটতাম বলি না। এরপরে নাতিনের আপু আপু একে কে গো, কইগা নাইকা, এটা তো তুমি আরো সুন্দর। ভাই আপনার দোয়া আর কি লাইট কালার, একটু সুই দেন, দোয়া করে দেন। লক্ষ্মীমণি সোনামণি আমার আফুমণি, এই যে তুই বুড়া, তোরে নাতিনরে যে ধরলি যায় যাসেনি, কথা কও, তুই জব করে দিছ ইসলামের বেড়া। বলে হুজুর, বুড়া মানুষ তার নাতিনের ধরছে, তাতে কি যায় আছে? আপনার এই নাতিন ডিগ্রিতে পড়ে অথবা 5-এ পড়ে, আপনি তো তাকে স্পর্শ করতে পারেন না। আফসারি সাহেব, আপনি কুমিল্লা থেকে আসছেন, আমাদের সিলেটে কোবাকুবি লাগাই ফেললাই, এটা কোন মাসলা? মাসলা এটা নিয়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হইয়া একদিন ঘরের ফয়টা ঘরের দরজা এভাবে বয়ে রয়েছে, কেমনে রে ভাই, এমনে বয়, কেমনে বসে? এখন আমারে প্রশ্ন করেন আফসারি সাহেব, আপনি কি হাদিসটা দেখছেন? হাদিসের এই মানাটা তো বুঝা যাচ্ছে এক সবক। এক লোক ওনার উঠান দিয়ে হেঁটে যাচ্ছে, সকালবেলা বৈকালে আবার ফিরে আসছে, ওমর একই অবস্থায় এভাবে বয়ে রয়েছে। ওই লোকে সালাম দি কয়, হুজুর আপনি আমাদের প্রেসিডেন্ট, আপনার কাছে কোদের প্রশ্ন করতাম, আপনাকে দেখলে তো ভয় লাগে। ডরাইও না, বলো কি? হুজুর সকালবেলা দেখে গেলাম আপনাকে এইভাবে বসে রয়েছেন, ঘরের ফুইডাতে বসিয়ে রয়েছেন ঘরের দরজায়। বৈকালবেলা আমি এই তামাবিলে এতগুলো কাজ করে আসলাম, দেখলাম আপনি একই অবস্থা বসে রয়েছেন। ঘটনাটা কি? কবাই রে ভাই, চাইছিলাম কথাটা দুনিয়ার কারো করে বলতাম না, এখন তো বলা লাগে। ক হুজুর কি কথা? আপনি আমাদের অর্ধজাহানের প্রেসিডেন্ট বলেন মন কলি। কবাই রে ভাই, আমার মাইয়া হাফসা রহমতুল্লিল আলামিনের ওয়াইফ, হুজুরের স্ত্রীরা জগতের সকল পুরুষের মা, আবার আমার মেয়ে আমার 2 রকমের মা। আমার মাইয়া বেড়াইতে আসছে ঘরে আজকে তোর ভাবি সাহেবা নাই, এই জন্য আমি ঘরে যাইতেছি না। বাপ বেটি দেখা হয়ে গেলে ইবলিসে আমার দিলের ভিতরে কোনো ওয়াসওয়াসা দেয় কিনা, এই জন্য আমি ডরে ঘরের ভিতরে যাইতেছি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ওমর জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার, টিকিট পাইয়া গেছে। আমার রসুলের সাথে রওজা শরীফ বাম ফাজরের আড্ডির লগে লাগাই শুয়ে রয়েছে রওজা টাওয়ারে। যে ওমরের কানাইঘাট ইবলিসা সোরা দেখলে হেতে বোরহানুদ্দিন রোডে তু সিএনজিতে হেতের ফোলা মাইয়ারে কয়, রে বাজি ওঠ সিএনজি তোর। ইবলিসের ফোলা মাইয়ারা কয়, বাবা আপনি এরূপ করছেন কেন? আরে ওমর আইয়ের ফালসার হুন্ডা লই কোবা আলাইব। ওমরের এক পথে দেখলে ইবলিস আরেক পথে দৌড়ায়। সেই ওমর ঘরে মেয়ে, এই জন্য তিনি ঘরে ঢোকে না। আর তুই একসাথে মিলেমিশে আসত, ছেলে ফেলেরা লন্ডন, পুত্রবধূর সাথে বসি নাতিনের সাথে বসি বাস সাইতে আছে টেলিভিশন শরীফ, কিরণমালা, স্টার জলসা, মহিলা গো রেসলিং। সস্তার আমলে বিয়ে করছে তো বালাগুলা দেয় নন, মহিলা গো রেসলিং শর্ট প্যান্ট পিন্দি সাইতে আছে এনে। কথা কও আসেনি আমাদের সিলেট, ফজরের নামাজে যায় না, ডাকাইতে জান্নাত তো যাইব। হ্যাঁ, ফলাইনে ফজর পড়িয়ে মাদ্রাসাতে বাহারেছে, বুড়িয়া জসিম্মা সাদওয়ান এমনি বইরেছে, বইয়ে নি এমনি দাঁড়িয়ে এতগুলো ডাকাইতের কম না আসেনি রে। ফলাইনে কষাড়া আপনারা আজকে ফজরের জামাতে দেখি নাই। এই বিয়াদব, তোর মার বিয়া দেখছি, মুরব্বীর মুখে মুখে কথা কস, ঠিক না?
আসেনি হাতে মার বিয়ে দেখছে দাদা ঠিক আছে মার বিয়ে দেখছেন এখন মসজিদে গেলেন না কা কো বাবা শীত লাগে শীত কো শীত লাগলে জসিমের দোয়া মাইলেন কেমনে ক শরম দিচ্ছে 3 কিলি ফান খাইছি কত বদ্দারাই জাপলগের সুপারি রাত হয় না রোগের তারা ভালো লাগে না এখন দোকানে পরোটাগুলো সবাই আগে খাইছি 11টা পর্যন্ত টেলিভিশন দেখবো দোকানে একটু কুসুকিরকে কথা ইগেন শুনলে আমার একটু শান্তি লাগে আসেনি হাতে ডাকাত কথা কও হাতে ডাকাত জান্নাতে যাইবি তুই তোর ঘর পুরা জানাবে বিচারের ঘর হয়ে গেছে বেড়া পর্দা করবা মুসলমান এই যুবক পর্দা করবা ইফটিজিং করবা নি ইফটিজিং এর জন্য গভর্নমেন্ট আল্লাহর অশেষ রহমতে কাজ করতেছে ইফটিজিং এর জন্য আল্লাহ আইন করছে সরকারও করছে এটা একটা ফরজ কায়েম করছে কি পুরুষেরা ইফটিজিং করতে পারবে না মহিলাদেরকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম পুরুষেরা যাতে মহিলা দেখলে চোখ নিচু করে রাখে আবার মহিলা বললে একই আয়াত 31 নম্বর আয়াত সূরা নূর কুল্লিল মুমিনাতে ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না মহিলারাও যাতে এই পুরুষদেরকে দেখলে তাদের চোখ নিচুমুখী করে রাখে পুরুষের করে দেখলে হ্যালো ভাইয়া আবার ওয়ালিয়া দারাবেনা বেখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না মহিলারা যাতে তাদের বুকের উপর দিয়া মোটা কাপড় দিয়ে ঢেকে রাখে উঁচু নিচু যাতে শরীরে বাক যাতে বোঝা না যায় বডি ট্রান্সপারেন্স যাতে না হয় আজকে দেখলাম সিলেট শরীফে চুল দিয়া ওড়না বানাইছে দোনো দিকে এমনি ডালি দিছে চুল আপনি জানেন স্কার্ট খাবানো চলে যায় ইফটিজিং তো দূরের কথা এটা পুরুষ ইফটিজিং হইছে বেটা ঠিক না তুই হাজি সাহেব তুই মালানা তুই মাস্টার তোর মাইয়া তোর পুত্রবধূ এভাবে নি চলে লক্ষ লক্ষ যুবকের তুই ধ্বংস করতে আসো ঠিক না জান্নাতে যাইবি বেটা তখন ম্যাডামে আইব শাড়ি ভরি শাড়ি কয়ে খান আর জোরে বলি গেছ হিন্দি তো টানতে আছে কোথায় যাই টানা থামবে বলবো আমি দেবার 70 খান শাড়ি লই আসবে এ ফরি আইব আপনার জন্য কিছু আনবো নি কি তার আনবো ডাল ডাল ফ্যান্সি ডাল মেড ইন জান্নাতেরটা দুনিয়ারটা হারাম গাঁজা টাইগার ইয়া আব্বা ডাকাইতে আইছো দিনে কয়েকদিন পরে ইয়া আম্মা খাইব হারাম এগুলা খাইবানি যুবক খবরদার এগুলা স্পর্শ করিও জান্নাতের সারাবান তহুরা নিয়ে আসবে কি কেমন গ্লাসে করিয়া ও আকওয়াবুম মাউদুআ জান্নাতের শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইনের ফান পাত্র করিয়া আনিয়া শাড়িটারে এমনে ধরিয়া কাসান দিহাকা সূরা নাবার এই আয়াত দুইটা ওয়ার্ডে একটা বাক্য কিন্তু দুই শব্দে বাংলাতে অনুবাদ করা যাবে না আধা পৃষ্ঠা লাগবে কারণ আরবির ধারণ ক্ষমতা বেশি একটা শব্দ 624 রকমের অর্থ হয় ইংরেজিতে একটা শব্দ 3টা হয় ডো ডিড ডান আমনের কাম হোতান লেফটান আর আরবিতে ফাআলা ফাআলা 624 রকমের অর্থ হয় সুবহানাল্লাহ থাকেন সুবহানাল্লাহ পাঞ্জাবি পকেটে বড়ি রাখরে ঢাকা যাইছে দে বাড়ি সুবহানাল্লাহ কাজ করে এরপরে কার অর্থ এর সূরা নাবাতে এলো তেলো চুল ম্যাডামে শাড়িটারে এমনে ধরি স্বচ্ছ পানীয় পান পাত্র স্বচ্ছ পরিপূর্ণ পানীয় পানীয়টা ডুলতে ডুলতে পানীয়র ভিতরে ম্যাডামের দেখা যায় আপনারও দেখা যাইব ডুলতে ডুলতে কইব বস ধরেন খান এটার নাম দিহা তুই আপনি খাবি গেলা সুগা তাকর দিকে চাবি কে রে তুই কম্পিউটার বানাইছিল মারো টাক এবার এমনি খাবি রে ডাইল খাইতে আর কিছু লাগেনি আমার গ্রামের এক কাকা আসিচ্ছা বাজি বই থাক আমার গ্রামের এক কাকা ডাইল খায় আমি বললাম কাকা ডাইল খাইতে কি লাগে হালকা চন্দু হোটেলের গরুর গোস্ত লাগে নুরজান হোটেলের খাসির গোস্তটা হইলে ভালো হয় এটা ঝাঁঝ ঝাঁঝ জাতীয় পদার্থ ডাইল মানে মদার কি জীবনে তো খাইল খাওয়াই বিড়ি কলো খাইছে চাইছ তো এটা সূরা ওয়াকিয়া থেকে বানাইছে
এ সারাবান তহুরার সাথে যখন এটা পান করবে আর জান্নাতের বুনা করা ফাকিরি গোশত ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আমার বান্দাদের জন্য সেখানে রয়েছে হাকালকি হাওরের, টাঙ্গুয়ার হাওরের জান্নাতের পাখিগুলার বুনা করা গোশত। এক কামড় গোশত খাইব আর একটা চুমুক জান্নাতের মদে বার করব। এটা খাইবা তাগত দিকে মারোটা। এবার অ্যাকশনটা কি হয়? একজনে ডালি দিব, তুই খাবি, ফল ফলা দিও হাসে। অ্যাকশন কি হবে? তারা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা শিকল টিকল ফরিয়া এভাবে হেসকা ডান অবস্থা করব। গিরে গানা তো তাকে শেষ হয়ে লাইছে ও মুসলমান দেশ সারে আমার কিছু মেরন ড্যাস ফাইট দেশা, তারপরে গোল্ডিবের সিগারেট মিগারেট ডিডি দেশ সাগত নালাসা সিয়ে লাইছে, কলজা ভাঙি এলেছে আমার ঘরে কিছু দে। আমরা বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ পাক তোকে মতো কাফিরকে গল্লাই এই নিয়ামতগুলা চিরতরে আরাম করে রেখেছেন। জিতিল রে জিতিল, আমরা খামু এরকম আমাকে অফিস কইছিলা, আমরা বলে কিচ্ছু জানি না, তুই সারা পৃথিবী উড়াল দিছ। আমরা তখন আমরা জান্নাতের বেনসন সিগারেট টানটা মারো, ঠিক। এবার আল্লাহ কইব কি রে এতে হেদিকে ফিরি ফিরি কিতারে সা ফেরেশতারা কয় আল্লাহ এর গো খানাটা নাসা কয়েতেরে হন শেষ কেন নালাড়া নে জয়েন্ট পাইপ দিয়ে শেষ কোবা কোবা শামসু টিয়া দিব বাচ্চু মা, ঠিক নে রে? আসেনে কোরআন শরীফ ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য সেখানে রয়েছে লোহার হাতুড়ি। লোহার হাতুড়ি দেখি রাগারা শেষা শুরু করব, শেষলে কানবনি কথা কানবনি কানবো সা কেমনে কানবো ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল ওয়ালা আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তারা চিৎকার দিবে রব্বানা, ও আমাদের আল্লাহ, ও আমাদের মূর্তির আল্লাহ, সকলের আল্লাহ আখেরি জিনা আজকে জাহান্নাম থেকে বের করে দেন। আমরা দুনিয়ার সাগরে গেলে জীবন আর বেমান হইতাম না, এই ধর্ম হে ধর্ম পালন করতাম না, ইসলামের ভিতরে ঢুকমো। আমার আল্লাহ কইব আওয়ালাম নুআম্মিরকুম, আয় কি তোর ৬০-৬৮ বছর হায়াত দিন অনি, তুই হায়াতে বিমান বানাইছ, বিমান বানাইতে পারছ, কম্পিউটার বানাইছ, বেশি বিউটার বানাইতে পারছ। ফাজুকু ফামালিজ জালিমিনা মিন নাসির, আজকে তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। হেসকাটান দিন নালা ভাঙি গেলেছে আর হেসকাটান নাই, শেষ আইল যার গই। তারপরে আমাদের দিকে চায়, আমাদের তো এখানে কয়জন? একজন। এবার কম তারও জন লই যান, হে শিরো আন্ডান হ্যান্ডকাপ পরা অবস্থা কপালে থাপড় দিবা আর এমনি দিব। কি করলাম আল্লাহ, কি করলাম? কপালে আর ফাঁসাই মারব, কি করলাম কি করলাম? আফসার হিসাব কই ফাইলেন মেয়ে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা সেদিন আফসোস করিয়া বলবে আল্লাহ আজকের ফাইনাল খেলা কেন দেখালেন, জান্নাত জাহান্নাম কেন দেখাইলেন, যেভাবে গরু ছাগলের দ্বিতীয় ফুৎকারে মাটি করিয়ে এলাইছেন, আমাদেরকে যদি আজকে মাটি করে ফেলতেন গো আল্লাহ কত ভালো হইতো। আজকে আপনি আমাদেরকে মাটি করে দেন, লাভ হবে না, লাভ হবে না, মানুষ হিসাবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারা যখন চির আন্ডান হয়ে যাবে, আমরা তখন সবচেয়ে বেশি আনন্দ মেতে উঠব। সামনে দিয়ে একজন আছে না হুর, একজনে কয়জন পাইবেন? হ্যাঁ 70, আর যদি বেশি হয় তাহলে দামানের দিয়ে দিবেন। কথা একজনে পাইবেন 72 জন। আমার নবী তিরমিজি শরীফে হাদিসে জিলদে সানির হাদিসে তিনি বলছেন আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন আদনা আহলিল জান্নাতি লাহু ইসনাতান ওয়া সাবউনা সাওজাতান, আমার আদনা বেহেশতবাসী উম্মতের জন্য এক একজনের জন্য 72 জন হুরের ব্যবস্থা রয়েছে। কয়জন? 72 জন। এখন আমার কানাইঘাটের আমার শ্বশুর করলে কইব, আফসারি সাহেব আপনার এই আপনার শাশুড়ি আমার এমসি কলেজে লাভ করে বিয়ে করছি, হিডারে পাইতাম না। আল্লাহ কয় হিডারও আমি দিও, সুবহানাল্লাহ নাই। তবে এটা তো এখন ফাওটা ফাড়ি গেছে, আধা ইঞ্চি ফাড়া, দাঁত ফড়ি গেছে। আল্লাহ কয় এটার আমি ডিজিটাল করি বানামো। ইন্না আনশানাহুন্না ইনশাআন আকার, আমি আল্লাহ এটারে এমন সুন্দর করে আবার বানাবো যে এমন ঢক দিয়া বানাবো জান্নাতের 72 জন হুরছে তোমার দুনিয়ার স্ত্রী কানাইঘাটের স্ত্রী আরো ঢকের হবে। সুবহানাল্লাহ জোরে কইছে। আফসারি সাহেব দামান ঠিক আছে, ও যেটারে শাহজালাল ইউনিভার্সিটি থেকে আনলাম লাভ করি এটারে পাইজামু, আজকে বাসা যাইয়ে তো সালাম দিব বরে স্ত্রী রে, সালাম আসসালামু আলাইকুম। তারপরে উনি কইব কি ডং দেয়াও নি 60-65 বছর আমার সিএলএসও গিরা এখন যে আমার সালাম তো আজকে ঘটনা কইব বোন কইস না কত অন্যায় করছি, ফাও দে সালাম করি মাপ সাহেব, ফাও তো এতটুকু হারা। ও কালকে বেসলি নাম, কালকে তো আল্লাহ সব শ্যাম্পু টেম্পু আনবো। আফসারি সাহেব কত আইছে লাকসাম থেকে, তোরে বেলে আল্লাহ আবার ডিজিটাল করি আবার ওয়ার্কশপ মেশিনে নিয়ে আবার বানাবো। তুই বেলে জান্নাতের 72কে তুই বইন আল্লাহ বেলে তোরা আরো ডকর করবো। দে এলাম করে জীবনে তোরে যত্ন করলাম না, দে নারায়ে তাকবীর। আমার কথা না আক্কাসের গ্যারেজের কথা? কার কথা বেটা? ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার, আবার আমি তোমার দুনিয়ার স্ত্রীকে বানাবো জান্নাতের 72 জন থেকে সে আরো ডক বেশি হবে। তা করে লইজার গা শেষে জাহান্নামে এবারে 72 জন 73 জন মিলে একসাথে কমু একটা গান লাগা। গান ছাড়া তো মজা হয় না কেন রে, কি কম একটা গান লাগা। তো গান কি হিন্দি না বাংলা না ইংরেজি? হ্যাঁ কি কি আরবি? আরবি রে দাম দস্তি বেটা হুজুর দিছি দোয়া করি খাও কই ভিক্ষা করি। আরবি আরবি গান যদি শুনতে হয় আরবিকে ভালোবাসতে হবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে, ইমাম সাহেবকে মহব্বত করতে হবে, আলেম ওলামারে কলিজায় নিতে হবে, তাহলে জান্নাতে তোমার জন্য আরবির আয়োজন। গানটা তারা টান দিবে ড্যান্স দিতে দিতে। তারপরে ইন্না ফিল জান্নাতি লামুজতামান লিল হুরিল আইনে ইয়ারফা'না বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েক মিসলুহা ইয়াকুলনা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নারিমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী কয় তখন জান্নাতি হুরেরা ড্যান্স দিয়ে অশ্রুতপূর্ব একটা গান শোনাবে তারা, যে গানের সিডি ক্যাসেট কোনো মানুষ তো দূরের কথা তামাম পৃথিবীর কোনো মানুষ শোনে নাই। আরবিতে গান। তারা প্রথম ছন্দ বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা জান্নাতের খালেদা চিরদিন থাকবো, কোনোদিন তোমাদেরকে চেক দিয়া যাবো না। ঠিক নেই? দুনিয়াতে এখন চেক দিয়ে যায়নি, অন্তরে তুষের আগুন মেলায় যায়, অন্তরে তুষেরই অনল জলে রইয়া রইয়া কেন? 2 নম্বর কলি দানা বলবে নাহনুন নারিমাতু ফালা নাবাসু, আমরা জান্নাতের এমন হুর যাদের এই সৌন্দর্য জীবন গাঙ্গের এই জোয়ারের পানি, জীবন সৌন্দর্য কোনোদিন শেষ হবে না। শেষ করি তারা ড্যান্স দিতে দিতে বলবে তুবা লিমান কানা লানা কুন্না লাহু, আজকের ফাইনাল খেলায় আমাদেরকে যারা বউ হিসাবে পাইল আর আমরা যাদেরকে স্বামী হিসাবে পাইলাম, জীবন 2 পার্টির ধন্য ধন্য হরে। জান্নাতে গানের আয়োজন, তাহলে দুনিয়া তো কিছু শুনতে হবে, কেমন প্র্যাকটিস করতে হবে। আর মুসলমান তো এক পার্টি বাইরে গেছে ধর্মের নামও গান গায়, আমাকে কুমিল্লার দিকেও আসে ফিকা ফুলে ফিটা ডোলে রে তাক দুমা দুমা তাক দু মাধ্যমে তাক কেল্লা আইবা আইবা বলে আইলা রে, ভাদ্র মাসে তাহালে রো পিঠা কেল্লা তুমি খাইবা বলে বইলা গেলা রে কেল্লা আইবা
আইমা বলে আয়লা রে নাউজুবিল্লাহ নাই তি ফিডাই এন্দি ডোলে ফিডাইলে কো হাম ভি জাঙ্গে এ দেখ দি ফিডাইলে কো তুম ভি জাঙ্গে সেতারাডারে টান দেখো কারে আবার রাতের মধ্যে আছে না জুনজুনি দুইটা এটা ফিরে দিলে জাহান্নামে 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 তাহলে কি দাঁড়ায় হাম ভি জাঙ্গে তুম ভি জাঙ্গে কারে জাহান্নামে জাহান্নাম ঠিক না তুই ডাকাত আল্লাহর নবী বলছেন বরিস্তুলি কাসিল মাজামি আমি পৃথিবীতে আমার প্রেসক্রাইবড হয়েছে গান বাজনাকে ধ্বংস করার জন্য ঠিক কি না যদি গান গাইতে হয় কার জন্য আর কার মদিনার নবী দেশের গান দশের গান শিরক বেদাত বিবর্জিত গুলা ডিলিট করতে হবে তুমি গাও ঠাসাই গাও তুমি এটা কিতা গাও আসেনি আমাদের দেশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে এক মহল্লা দিয়ে ফিরছেন এক মহিলা বুকের উপর কোলবালিশ রাখিয়া আরবিতে গান গাইতে আছে আল কসুদ সুদহুরিল কুলুবিল বায়ামায়া আযাউজু জেরা হুবুল হায়াতি এর বাংলা হলো প্রিয়া বধুয়া রেখে গেলা তালাশ লইলা না ও ফল হইল ফল খায়া গেলা না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পেছন দিক থেকে গানটা শুনিয়া দরজা আওয়াজ দিয়া কইল মহিলা গো কে গো তুমি কোন রঙিলা এই গহীন রজনীতে কেন তুমি এই গানটা গাইলা আগামী দিন সকালবেলা আমি ওমরের ট্রাইব্যুনালে তোমার বিচার হবে মাইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন কোরআনে কারিমের আর্গুমেন্ট দাঁড় করাইয়া দেয় নিশ্চয়ই যারা অশালীন গান বাজনা করে মানুষদেরকে আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য আল্লাহ জাল্লা শানু তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রেখেছেন আগামী দিন সকালবেলা আমি ওমরের কোর্টে তোমার বিচার হবে মহিলা ঘরের ভেতর থেকে জবাব দেখে তুমি কি আসল ওমর না কি নকল ওমর প্রেসিডেন্ট মানুষ তো কি কইলা মহিলা করা হে হুজুর থামিয়েন না আমার মদিনার নবী যদি বেঁচে থাকতেন আমি আপনি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করে আপনাকে সাইজ করায় ছাড়তাম কি কইলা রাগেন হুজুর গরম হইয়েন না থামিয়েন আপনি আমার ঘরের দরজা ভাঙিয়া কোরআন শরীফের 112টা আয়াতের খেলাফ করছেন কি দেখছেন কত বড় আল্লাহর নেককারের ভুল ধরিয়ে এলেছে আমাকে মহিলারা পারেনি না ইয়েস নো ভেরি গুড উড়ালায় আসলে কেচ্ছা পারেনি রে স্টাইল আমি কি ভুল করছি কো হুজুর 112 নম্বর ভুল হলো আমনে আমারে ঘরের ফ্যাশন দিক দিয়া ডাক দিয়ে আমনে বেকু বসেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন নিশ্চয় যারা ঘরের ফ্যাশন দিক দিয়া মানুষের ডাক দেয় তারা আস্থা বেকুব আমনে বেকুব কো কি রে দলিল তো ঠিক আছে আর্গুমেন্ট তো ঠিক আছে কোর্টে কয় 111 নম্বর ভুল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম কুনতুম তা'লামুন ও মুমিনেরা তোমরা কেউ কারো ঘরে প্রবেশ করবা না যতক্ষণ না তার থেকে অনুমতি নাও অনুমতি নিয়ে সালাম দিবা যদি বলে ঢোকো ইয়েস তাহলে ঢুকবা আমনে অনুমতি তো দূরের কথা সালাম তো দূরের কথা শামসুমার কালাডি দি ফিডি আমার ঘরের দরজা ভাঙছেন আল্লাহর ট্রাইব্যুনালে আমি আমনে ওমরের ছাড়তাম না গো ছাড়তাম না আল্লাহু আকবার এবার ওমর গড়ায় গড়ায় কাঁদে পকেট থেকে বেতনের স্লিপ বের করে হাদিয়া লিখে দেয় মহিলার জন্য বেতন লিখে দেয় 1/5 হাদিয়া দেওয়া সুন্নত কোন বিচারক যদি ভুল করে কোন রাষ্ট্রপতি যদি ভুল করে কোন চেয়ারম্যান সাহেব যদি ভুল করে সমাজের কোন সর্দার যদি তার বিচারে ভুল করে যে মানুষটা তার ভুলটা শুধরাইয়া দেয় তার বেতন থেকে 1/5 হাদিয়া দেওয়া সুন্নত আমরা ভুল ধরাই দিলে আমার ঘরে বাঁশ এর মানে হযরত তোমার বললেন মা তুমি রং রসের গানটা কেন গাইলা মা আমাকে একটু বলো তুমি এই গানটা কেন গাইলা ওমর রে তুমি আমার কোল থেকে আমার প্রিয়তম স্বামীর সিরিয়ার যুদ্ধে নিয়ে গিয়েছো আজকে 4টি মাস গত হয়ে যায় আমার প্রিয়তম স্বামী আমার কাছে আসে না এই জন্য স্বামীর বিচ্ছেদে আমি গাইতেছিলাম আল কসুদু সুদুরিল কুলুবিল বায়ামায়া আযাউজু জিরা হুবুল হায়াতি প্রিয়া বধুয়া ফুল ফুটে গেল মধু খাইলা না ও ফল হইল ফল খায়া গেলা না আল্লাহু আকবার
এই জন্য প্রিয় বন্ধুরা, ইসলামিক গান জায়েজ আছে, অশালীন গান ডিলেট, ঠিক কিনা? তোকে মুসলমানের ঘরের ভিত্তি ভিত্তি নেগেট নেগেট গান, মাটির গাছে লাউ ধরে আছে, লাউ যে বড় সোহাগী, লাউয়ের পিছে লাগছে আল্লাহর গজব গেরা, আসেনি রে? ইমান থাকবে না, কথা কও, এমনি টাসকা ইমান থাকবে নি, বেটকি শুনিচ্ছে, কথা কও, ইমান থাকবে নি? এক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। কি রে বন্ধুরে না দেখলে দুনিয়া আন্ধার হয়? 700 কোটির ভিতরে তোমার একটা বন্ধু আছে, তার নাম স্বামী। স্বামী স্ত্রীরে চাইব, স্ত্রী স্বামীরে চাইব, একবারে সুখের ভিত্তি বরি চাইব। তোর বন্ধুকে পর্দা তার কেন কেন? দুনিয়া থেকে কি কারেন্ট চলে গেছে না, দুনিয়া আন্ধার হয়। এদের এ সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের আখেরাত আন্ধার হবে। আল্লাহ আল্লাহ শানু তাদেরকে কানা করে উঠাবে। তারা বলবে রব্বিল ইমা শারতানি আমা, তুমি কেন আমাদেরকে কানা করে উঠাইলা? তখন আল্লাহ আল্লাহ শানু বলবেন, আমার আয়াতে কারিমে এসেছে আমি গান বাজনা প্রহিবিটেড করেছিলাম, তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখাইছো, এই জন্য ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে কানা করে উঠাইলাম। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাদেরকে আমি ভুলে গেলাম, ঠিক কিনা? আমরা এক নজর মদিনা তৈয়বা না দেখলে দুনিয়া আন্ধার হয়, ঠিক কিনা? মদিনাটা প্রেমেরই আস্তানা, লাখো মতনবীর মাস্তানা, রওজা পাকে দেয় সালাম খানা, উম্মতের তাখের ঠিকানা, জনম ভর খুঁজি নবী ভবদরাময়, তুমি আমার প্রেরণার সবই, তুমি প্রেমময়। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে, ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায়। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা বাঁচি না, ও নবী বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। আল্লাহু আকবার। এই পৃথিবী প্রেমের মেলা, পৃথিবী প্রেমের মেলা, কোন পাগল লেখা হয় বেলা? এটা বিরহের মেলা, চেগের মেলা। জিডারে লাভ করে বিয়ে করছ এমসি কলেজে, ৪৭ বছর পর হেতি আজকেরা লাড়ি বাদ দিব, লাড়ির মাথা উর্ফে হাতির মাথা নিছি, তাহলে প্রেমের মেলা হয়েছে নি? হয় না। যে পৃথিবী থেকে আব্বা আম্মা চলে গেছে, এই পৃথিবী আমাদের জন্য বিরহ মেলা। যে পৃথিবীতে আল্লাহ রসুল নাই, সাহাবায়ে কেরাম জীবিত নাই, এই পৃথিবী মুসলমানের জন্য বিরহের সাগর, ঠিক না? এই পৃথিবী বিরহ ভেলা, নবীজি বিনে জমে না মেলা, প্রেমিক বাঁচে না বন্ধু নবী ছাড়া, আমিও বাঁচি না নবী তোমায় ছাড়া। আর কত কাল খুঁজিব নবী দিবারে নিশিময়, এ জনমে দেখা না হলে নবী মরণে যেন হয়। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায়। ও নবী তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। আল্লাহ যদি বাঁচায় কখনো ইনশাআল্লাহ জান্নাতের বাকি অংশ ইনশাআল্লাহ বলবো। আজকে আর নয়, আমি ভাবতেছি না, গলা বসে যেতেছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা কতিপয় না খান্দা গুনাহগার আসামি শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ তাআলার দেশে কানাইঘাটে মাওলা তোমার কতগুলো আশিক রাসূল নিয়ে হাত উঠাইলাম মাওলা। মাওলা রে, এ পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। আয় আল্লাহ,
এই মাহফিলের আয়োজন যারা করেছেন মাওলা শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা মাহফিলকে সাপোর্ট দিয়েছেন আল্লাহ প্রশাসনের আমার ভাইয়েরাও শ্রম দিয়েছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও আয় আল্লাহ আমার ভক্তবিন্দুদেরকে আমি কিছুই দিতে পারলাম না রে আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে খালি হাতে ফিরাইও না রে আল্লাহ আল্লাহ তাদের জিন্দেগানির গুনাহ খাতা ক্ষমা করে বাড়িতে ফিরাইয়া দাও আল্লাহ বুড়ো মানুষগুলো এসেছে তাদের হৃদয় আমি শীতল করতে পারলাম না মেহেরবানি করে মাওলা তাদেরকে ক্ষমা করে দাও আমার যুবকেরা এসেছে আল্লাহ আমার অনেক আলেম বন্ধুরা এসেছেন যাদের পায়ের জুতা আমার মাথায় বহন করার মতো যোগ্যতা নাই আল্লাহ আমার আলেম বন্ধুদের দুজাহানের কামিয়াবি দিয়ে আজকে মাহফিল থেকে ফিরাইয়া দাও আয় আল্লাহ ওমরগঞ্জের মানুষ তোমাকে বলে না কানাইঘাটের মানুষ তোমাকে বলে না সিলেটের মানুষ তোমাকে বলে না তুমিও তাদেরকে ভুলিও না আল্লাহ আমার পুরো সিলেটের জমিনকে রহমতের সামিয়ানার ভিতরে আশ্রয় দিয়া করে আল্লাহ আল্লাহ এখানে আল্লাহ মাঠে মাঠে ফসল দিয়ে দাও হাওর বাওরে মাছ দিয়ে দাও পুকুর ভরা মাছ গোলা ভরা দাঁত উলান ভরা গাভীর দুধ তুমি দিয়ে দাও আয় আল্লাহ আকসার মানুষ বিদেশে আছে লন্ডনে আছে মাওলা মেহেরবানি করে তুমি তাদেরকে কবুল করো রে আল্লাহ মা দুঃখিনীর দামাল ছেলে তুমি অ্যাক্সিডেন্ট করি এখানে আনিও না রে আল্লাহ আল্লাহ রে দেশের মহব্বতে ছেলে মেয়ের মহব্বতে স্ত্রী পুত্রের মহব্বতে আমাদের প্রত্যেক বিদেশিকে তুমি হেফাজত করো যতগুলো প্রেমিক এখানে এসেছে আল্লাহ বাইতুল্লাহ শরীফের মেহমান না বানাইয়া কাফনের কাপড়ে তুমি আমাদেরকে লুকাইও না রে আল্লাহ আয় আল্লাহ আমি মুসাফির মানুষ তোমার নবীজির মুখে আমরা শুনেছি মুসাফিরের দোয়া কবুল হয় প্রয়োজনে তুমি দরখাস্ত থেকে আমাকে বাদ দিয়ে দাও আমার আজকের মাহফিলে যতগুলা প্রেমিক এসেছে একটা প্রেমিকেরও তুমি অ্যাক্সিডেন্ট করে মারিও না রে আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশে প্রতি বছর প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে 1,09,500 লোক অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ রে তুমি আমাদেরকে রোডে ঘাটে মারিও না রে আল্লাহ 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় আমরা রোডে থাকি আমার মদিনার কামলিওয়ালার মহব্বতে আমার প্রতিটা প্রেমিকের তুমি সেভ করিও রে আল্লাহ আমার ফারদারা আলের আম্মাজিদের গুনাহ খাতা ক্ষমা করে দাও তারা শর্মিন্দা মানুষ ডাক্তারের কাছে নিয়ে বেইজ্জতি করিও না রে আল্লাহ আল্লাহ রে ছোট্ট সোনামণিদেরকে তুমি রক্ষা করো পাশে আমার সুরমা নদী রয়েছে আমার একটা প্রেমিকও সোনামণি যাতে নদীতে না ডুবিয়া মরে কারেন্টে দরিয়া যাতে না মরে তারপরে সিঁড়ি থেকে পড়িয়া যাতে বাচ্চাদের হাত না ভাঙে আল্লাহ আমার এই এলাকার সোনামণিদেরকে তুমি সেভ করিও রে আল্লাহ আয় আল্লাহ যারা বিদেশে যেতে চাচ্ছে আশা পূর্ণ করে দাও আল্লাহ প্রত্যেকের কিসমত খুলে দাও যুবকদের চাকরি বাকরির ব্যবস্থা করে দাও বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আমার যুবতী বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা করো আল্লাহ সিলেটের প্রতিটা ঘরে ঘরে তুমি শান্তি নাজিল করে দাও রে আল্লাহ আয় আল্লাহ শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ তাআলার রুহানি নজরে শাহওয়ারান রাহিমাহুল্লাহ তাআলার রুহানি ফয়েজ বরকত তুমি আমাদের প্রত্যেকের দিলে জারি করে দাও আল্লাহ রে তাদের বরকতে আল্লাহ এই সিলেটের জমিনকে তুমি আরো ধন্য করে দাও আয় আল্লাহ যে আল্লাহ তোমার ওলির মহব্বতে মাহফিল হইল শায়েখ আলিউর রহমান আল্লাহ তার কবরে আজকের মাহফিলের হাদিয়া প্যাকেট করে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে রয়েছেন তাদের পাকড়ি আজকের মাহফিলের হাদিয়া বকশিশ করে দাও আল্লাহ রে অনেকেই তাম পৃথিবীতে জেল জুলুমে জর্জরিত রে আল্লাহ মেহেরবানি করে তাদের মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ অনেকে চলে গেছে না ফেরার দেশে রে আল্লাহ ফাঁসির রশি গলায় নিয়ে চলে গেছে আজকের মাহফিলের হাদিয়ার একটা প্যাকেট তাদের কবরে পৌঁছাইয়া দিও আয় আল্লাহ তাম পৃথিবীর মুসলমানেরা বড় মুসিবতে আছে রে আল্লাহ মিয়ানমারের মানুষগুলার মায়ের শেষ হইতেছে না তারপরে কাশ্মীরের লক্ষ লক্ষ মুসলমানের চোখ খুলিয়ে লেছে রে আল্লাহ আল্লাহ রে সিরিয়ার মুসলমান গুলা বড় দুর্দিনে আছে আল্লাহ তোমার নবী সাহেবের মহব্বতে তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো তাম পৃথিবীর যত অমুসলিম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের তুমি সেভ করো প্রত্যেকের তুমি বরকত দাও কিসমত খুলিয়া দাও রিজিক বাড়ায়া দাও মদিনার লাইন গেট তুমি তাদেরকে বলে দাও তুমি তাদেরকে মুসলমান বানাই জান্নাতে নিলে তোমার রাজত্ব কমে যাবে না রে আল্লাহ আমাদের দেশের প্রতি বরকত নাজিল করে দাও সরকার দল বিরোধী দল দুই দল মিলেমিশে যাতে দেশ পরিচালনা করতে পারে
ভাই ভাই ঠাই ঠাই হিসাবে যাতে মাওলা বিনশতির মালা ভালোবাসার মালা যাতে পরিবর্তন করে এইভাবে মহব্বতের সহিত চলতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ রে। আমাদের এখন কিছুর অভাব নাই রে আল্লাহ, ভাই ভাই মারামারি, ভাই ভাই কাড়াকাড়ি, আল্লাহ তোমার হক্কানি রব্বানি ওলিদের মহব্বতে আমাদের দেশে ভালোবাসা নাজিল করে দাও। আয় আল্লাহ আমার প্রেমিকদের কলিজা আমি ঠান্ডা করতে পারলাম না রে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। যে জান্নাতের বয়ান করলাম জান্নাতের মেহমান তুমি বানায় দিও রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের বরকতে অত্র এলাকা থেকে কবর আযাব উঠাইয়া নাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আয় আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।